বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়, শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? কাফের। তাদের জানাজা পড়া হারাম, তাদেরকে কবর দেওয়া হারাম, তাদের জন্য কাফন কিনা গোসল করা হারাম। গোসল দেওয়া যাবে না তাদেরকে, আপনার বাপ হলেও দেওয়া যাবে না। বলিয়ে যাই, যদি কবুল হয় আলহামদুলিল্লাহ। যারা রমজান মাসে নামাজ পড়ে তারা মুসলমান না, তারা মুসলিম না। যারা জুমার সালাত পড়ে তারা মুসলিম না, যারা ঈদের সালাত পড়ে তারা মুসলিম না। শুধু তাই না, কেউ যদি 1 ওয়াক্ত সালাত টাইম পার করে দেয় ইচ্ছা করে, আবার শোনেন, বুঝেন মনে কথাটা? বুঝলেন কি কথাটা? জোহরের সালাতের টাইম হয়েছে 11:56 কত? এটা টাইমটা শেষ হচ্ছে 2:59 কত? 2:59 শেষ হচ্ছে, 2:59 শেষ হচ্ছে। আপনি জোহর সালাত পড়লেন না ইচ্ছা করে, কোনো সমস্যা ছিল না, পড়েননি। এখন 2:59 বা 2:58 বেজে গেছে, মানে এখন কি? আসর, আসর সালাত। আপনি পড়েননি জোহর, বলেন তো আপনি কি এখন কি করবেন? উত্তর দেন, কে জানেন? উত্তর দেন, কি করবেন এখন? একজন বলেন না, ভুল হোক। হ্যাঁ, কালেমা পড়তে হবে, তাই না? কাজা পড়বেন। আচ্ছা, আগে আসর পড়তে হবে, তারপরে জোহর পড়তে হবে। হ্যাঁ, আগে জোহর তারপরে আসর। আচ্ছা, সবাই একমত? একমত। এতগুলো মানুষের মধ্যে এই 2 জনের উত্তর সঠিক হয়েছে। এই 2 জনের উত্তর সঠিক হয়েছে। মানে এখন আপনার মুসলমান না। কিসের জহর আপনার উপরে? এখন ফরজ হলো আপনাকে ইসলাম গ্রহণ করা। এর নাম সালাত। এর নাম কি? সালাত। আপনি বলবেন যে কি বললেন? জি, এটাই চূড়ান্ত। এর নাম সালাত। ইচ্ছা করে যদি ওয়াক্ত পার করে দেন তাহলে আর কি না, সে মুসলিম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? রেজিস্ট্রেশন আবার করা লাগবে। আরে দুনিয়াতে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, কি দিচ্ছেন? 10টায় পরীক্ষা শেষ হয়েছে, শুরু হয়েছে, 1টায় শেষ হবে। আপনি 1:05 গিয়ে পরীক্ষা শুরু করতে পারবেন? আপনার বাপ হলে, হল সুপার যদি আপনার বাপ হয়, কি পরীক্ষা নিবে? কেন নিবে না? একটু পা ধরেন না, নাই কিনা দেখেন। মানে ওই সাবজেক্টে কি কি ফেল, রেজিস্ট্রেশন আবার করা লাগবে 1 বছর পরে। কয় বছর পরে? তাও 1 বছর পরে বলেছেন। আপনার শিক্ষক বলেছে 1 বছর পরে। আল্লাহ কিন্তু 1 বছর পরে বলেনি তুমি এখন ইসলাম করো, আবার রেজিস্ট্রেশন করো। আপনি কি বুঝতে পারলেন কথাটা? দুনিয়াবি জীবনে যদি আপনি আপনার স্যারকে বলে, প্রিন্সিপালকে বলে, আপনার হল সুপারকে বলে, বোর্ড চেয়ারম্যানকে বলে যদি পরীক্ষা না দিতে পারেন আপনি, তাহলে পরকালীন অবস্থাটা কি হবে আপনাকে বোঝেন। তিনি আল্লাহ। আপনি মনে বুঝেননি, তাই না? বুঝেননি, বুঝেননি। পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, এবার কি হবে আপনার? আপনি বলবেন কি আমি জ্যামে পড়েছিলাম স্যার, কাজে লাগবে, তাই না? খাতা দিয়ে দেবে, আচ্ছা ঠিক আছে বাবা পরীক্ষা দাও তুমি। এরকম কোন বিধান আছে? না, বলবে যে স্যার অ্যাক্সিডেন্ট করেছিলাম স্যার,
স্যার বলবে ঠিক আছে আগামী বছর দিও, তাহলে টাইম শেষ। আপনাকে কোনো যন্ত্র দ্বারা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ থাকলে সকালে বাচ্চা হয়েছে, এই মেয়েটা পরীক্ষা অ্যাটেন্ড করেছে, রেকর্ড আছে না বাংলাদেশে? কেন বলতে পারতো 2 ঘন্টা পরে আসো মা, তুমি পরীক্ষা দাও, 3 ঘন্টা পরে আসো তোর পরীক্ষা নিব, কিন্তু প্রমাণ আছে? তা আপনি এইটা সহজে বুঝে নিলেন। আচ্ছা, পরীক্ষা না দিলে কি আপনার ঈমান চলে যাবে? এক সাবজেক্ট ক্রস আসবে, আর সবাই জানবে লোকটা জ্যামে পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, বাচ্চা হয়েছিল, কোনো বদনাম হবে না। সালাতটা যদি চলে যায় তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন আপনি। আপনাকে এর চেয়ে ভালো করে বুঝানোর আমার ক্ষমতা নাই। আমি বুঝাতে আবার রেজিস্ট্রেশন করা লাগবে, বললাম না? এবার আপনি জহর সালাত নাই, রেজিস্ট্রেশন করে আপনার প্রথম কাজ হবে কি? আসর পড়া। কি পড়া? আসর পড়া। আর যদি রেজিস্ট্রেশন করতে করতে টাইম লাগে, আপনার মাগরিবও হয়ে যায়, তাহলে মাগরিবের পরে করবেন, তখন আর মাগরিব নাই। আপনি আফসোস করেন, আহারে 70 বছর যাবত নামাজ পড়ছি, জহর নামাজটা আজকে বাদ চলে গেল, আমি কিভাবে এই জহরের প্রতিদান দেব? এই মনে করে আপনি জহর সালাত পড়তে 1 কোটি বার পড়লেন, কোনো লাভ হবে না। আপনি এখন মুসলমানই না, কি না? চলবেন না, এর নাম সালাত। তাহলে যে লোকটা সারা বছর নামাজ পড়ে না, এই মুখ পোড়া শয়তান কি মুসলমান? যারা রমাজানে পড়ে শুধু মানুষকে দেখানোর জন্য পড়ে, একটা ধোঁকাবাজ, একটা প্রতারক, একটা ধান্দাবাজ, ও আপনার সাথে প্রতারণা করে, প্রশ্ন আসে না। আর আপনারা ব্যাখ্যা দেন ও শয়তান বান্দা আছে তো তাই নামাজ পড়তে আসছে। না, নিজেই শয়তান। বান্দা থাকলে কি করে? আপনি কি বুঝলেন কথাটা? মনে হয় না বুঝলেন না আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা বেনামাজিকে আপনি মুসলমান বলেন কি করে? আর ও তো মুশরিক, ও কাফের। সাধারণ বেদিনের চেয়ে বেশি খারাপ, কারণ বেদিন একজন অমুসলিম একজন লোক, তার উপরে হদ জারি করা শর্ত না, কিন্তু এ হলো মুরতাদ, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়ে না, মুরতাদ, তাকে হত্যা করার ফরজ। ইসলামী সরকার হলে আগে ওকে হত্যা করবে। ইমামরা বলেছে, সুযোগ দিয়েছে, তাকে জেলখানায় বন্দি রেখে বুঝাতে হবে, যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে তাকে হত্যা করতে হবে। ইমামরা সুযোগ বলেছেন এটা। আর আল্লাহ কি বলে দিচ্ছেন? ডাইরেক্ট বুঝলেন কি? হত্যা। বাপ সন্তানকে জন্ম দিয়েছে, নামাজ না পড়লে বাপের উপরে ফরজ দায়িত্ব হলে একে গ্রেফতার করানো। বুঝেননি কথা? গ্রেফতার করানো একে। এ মুসলমান অর্থাৎ অমুসলিমে, এ কাফের, এ মুশরিক, এ মুরতাদ, একে আমি আমার পরিবারে খেতে দিতে পারবো না। মানেন না মানেন, ফতোয়াটা শুনে রাখেন। আমি তো মুক্ত হই অন্তত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শোনেন ভালো করে, আমি কি এমনি বলেছি? দলিল সহ নেন। 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। কটা সালাত? একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা আনিল মিল্লাহ। যে ব্যক্তি ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। আরেকটা হাদিস আসছে, ফাকাদ খারাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি জিম্মা থেকে বের হলো, আল্লাহর জিম্মা থেকে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে কি হয়ে গেল? খারিজ হয়ে গেল। এবার কি বুঝতে পারলেন আপনারা? ইচ্ছা করে ছাড়ছেন। হ্যাঁ, কাজা কাকে বলে? বুঝেননি কথা? কাজা সালাত কাকে বলে? আপনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে জাগতে পারেননি, এটা হলো কাজা। এটা কি? কাজা। 2 নম্বর, অসুস্থ হয়ে পড়েছেন, আর এমন অবস্থায় পড়েছেন সালাত পড়ার সুযোগ পাচ্ছেন না, এটা কি? কাজা। ইচ্ছা করে সালাত কাজা করলে সে কি হয়ে যাবে? কাফের। ও সালাত ছেড়ে দিল, কাজা করলো না। আপনি খামাখা আড্ডা টিপছেন, খামাখা কাজ করছেন, আপনার এত কাজের ব্যস্ততা, সালাতটা পড়তে পারেননি। আপনার কাছে আল্লাহ কয় ঘন্টা চেয়েছে? কয় ঘন্টা চেয়েছে? আপনি খেয়াল করেন, ওয়াক্ত হয়েছে 11টা 56 মিনিটে, আল্লাহ আপনাকে সময় দিয়েছেন কয়টা পর্যন্ত?
2টা 3টা পর্যন্ত সময় দিয়েছে, তাহলে 3 ঘন্টা কয় মিনিট? প্রায় 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা 12, 3 ঘন্টা 12 আর 3 কত? জি, 3 ঘন্টা 4-5 মিনিট টাইম আল্লাহকে দিয়েছে। এই 3 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত সালাত পড়তে পারেননি, এর চেয়ে বোকা, এর চেয়ে নাদান, এর চেয়ে হতবোকা, এর চেয়ে অজ্ঞ, এর চেয়ে অলস, এর চেয়ে অন্যমনস্ক কি হতে পারে? আমার মনে হয় ছাগলও পড়ে নেবে যদি বুঝতে পারে। বুঝেন না কথা? আপনি কুকুরকে প্রশিক্ষণ দেন, ঠিক মতো পড়ে নেবে, আপনি পড়তে পারবেন না। আপনি কিভাবে মুসলিম দাবি করবেন তাহলে? 3টা ঘন্টা সময় দিলেন, কিন্তু আল্লাহর কাছে পড়তে হবে কয় রাকাত? 4 রাকাত। মাত্র 4 রাকাত সালাতের জন্য 3 ঘন্টা সময় দিছে আপনাকে, আপনি পড়তে পারলেন না। আপনি কত খারাপ জাতি চিন্তা করছেন। আমি কি যেন বুঝাচ্ছিলাম, মনে আছে আপনাদের? কি বুঝাচ্ছিলাম? না, আমি বুঝাচ্ছিলাম, ভুলে গেছেন না। আপনি সেজদায় গেছেন, পড়ছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, অর্থ বুঝেন না, কবুল হবে না। আপনি পড়ছেন তাশাহুদে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, পড়ছেন না? অর্থ জানেন? জানেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থ জানেন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এত সুন্দর দোয়া 50, 60, 70 বছর যাবত পড়ছেন, আপনি আজও অর্থ জানেন না। আপনার নেকি হয় না, সালাতই হয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এত সুন্দর দোয়া পড়ছেন, কিন্তু কি শুধু চাটছেন বোতলে, কিন্তু জানেন না কি আছে এর মধ্যে। নেকি হয়নি, নেকি হয়নি। পড়ছেন আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদায়েত ওয়া আফিনি ফীমান আফায়েত, কোথায় পড়েন এটা? কোথায় পড়েন? কুনুতে পড়েন, বিতির সালাতে পড়েন, অর্থ জানেন? জানেন না, হয় না, কবুল হবে না, হবে না কবুল। আপনি পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদে, কোথায় পড়েন? অর্থ জানেন? জানেন না, হবে না, কবুল হবে না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতু মিন্না ফাহিয়া আলাল ইসলাম। জানেন না অর্থ? জানেন? জানেন না। জানলে কবুল হবে, না জানলে হবে না। আপনি বলছেন যে সালাতই কবুল হবে না, বলেন কি? জি, আবার শুনেন, কোনো কথা বলেন আগে শুনেন, শোনার পরে বিশ্লেষণ করবেন। এই জন্য আমাদের সালাত কবুল হয় না। এই জন্য সালাত পড়ে জিনা করে, সালাত পড়ে চুরি করে, সালাত পড়ে মিথ্যা কথা বলে, সালাত পড়ে জিনা করে, সালাত পড়ে দুর্নীতি করে, সালাত পড়ে আত্মসাৎ করে, সালাত পড়ে হারাম খাই। হারাম খাই মানে কি? এত গুরুত্বপূর্ণ ইবাদত, পবিত্র সালাত আদায় করার পরে একজন মানুষ এত খারাপ হতে পারে? সালাত পড়ে গিয়ে টিভির সামনে দাঁড়ায়া যত উলঙ্গ ল্যাংটা মহিলা আছে সবার চেহারা দেখছে। আজকে একজন মেসেজ দিছে আমাকে, কোন বক্তা জাহেল নাকি বলেছে কোন মহিলাকে দেখতে, ওর বিরুদ্ধে কিছু বললেন। কোন বক্তা যে বলেছে আল্লাহই ভালো জানে। বক্তারাই তো বলবে, এরা তো শয়তানের দালাল। বুঝেননি কথা? এমন এমন কথা বলবে শরীয়তে নাই, আল্লাহ এদেরকেই বলেছিলেন শয়তানের এজেন্ট, এরা শয়তানের দালাল। তো ফেসবুকে দেখছেন আপনি, সি 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 উলঙ্গ ন্যাংটা নোংরা খারাপ মহিলাকে আপনি দেখতে আছেন, ফেসবুকের মধ্যে ঢুকছে তো 2-3 ঘন্টা বের হয় না, বের হয় না। কি দেখেন আপনি? যত উলঙ্গ নোংরা, বলেন তো ও মুসল্লি কিনা? একটা ভণ্ড, একবারে আল্লাহর সাথে প্রতারণা করে, একটা ধান্দাবাজ, ধোঁকাবাজ একটা। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? তো আপনি কি করে বুঝলেন সালাত কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে একটানা 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত কবুল হয়নি। কথা কি আমার না আল্লাহর রাসূলের? তো আপনার ভয় লাগে না? আসলে ভয় লাগার কথা। 60 বছর যাবত সালাত আদায় করে, অথচ আল্লাহর রাসূল বলছে তার এক রাকাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি, একটা সালাত কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতালান নাস জামান, মানুষ শুনে রাখো, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা নামাজ পড়ার জন্য দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, তারবে। কিন্তু চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক, সব মুশরিক, সব কাফের। বুঝলেন এই কথা? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। তাহলে কবুল হবে? এবার বোঝা গেল আপনাদের? আমি কি বুঝাতে পারছি? 30,992 নম্বর হাদিস মুসনাদ ইবনে শাইবার মধ্যে এসেছে। আপনি আশ্চর্য হবেন, কেন যে ভয় করেন না আপনারা? আমি নামাজ পড়ি, কবুল হয় কিনা? কবুল হয় কি করে? নামাজ পড়ে পীরকে সেজদা করে, এরা মুসল্লি না, এরা মুসলিম না, এরা খাঁটি মুশরিক। নামাজ পড়ে ওই পীর পূজা করে, নামাজ পড়ে কবরে সাদকা করে, খানকায় গরু দান করে, মাজারে গরু দান করে, টাকা দান করে, এরা মুসলিম না, মুসল্লিম না, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। কথা কি বুঝতে পারলেন? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা মুসল্লি না, তারা কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো সিফাত নাই, এরা মুশরিক, এরা কাফের, এরা মুসলিম না। যারা তাবিজের ব্যবসা করে, যারা তাবিজের ব্যবসা করে, এরা হলো কাফের, এরা মুশরিক, এরা মুসলিম না। এরা মুসল্লি কি করে হলো তাহলে? মুসল্লি কিন্তু কি নাই? ঈমান নাই। ঈমান থাকে? এই পাপ করলে কি ঈমান থাকে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঘটনা মিলে যাচ্ছে না? বাংলাদেশের অধিকাংশ মুসলিম পীর পূজার সাথে জড়িত, কবর পূজার সাথে জড়িত, খানকা পূজার সাথে জড়িত। এই জন্যই কিশোরগঞ্জের পাগলা মসজিদে 3 মাস পর পর 7-8 কোটি করে পাওয়া যায়। ওখানে হিন্দুরাও টাকা দেয়, শুধু পাগলা মসজিদটা এত টাকা। যারা এখানে দান করে তারা কেউ মুসলিম? একজন মুসলিম না, সব মুশরিক, সব মুনাফিক, সব কাফের। আপনি বলবেন যে কাফের, জি, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। কি আকীদা? যারা বিশ্বাস করে মিলাদ, কি করতে হবে? মিলাদ, মিলাদকে যারা বিশ্বাস করে, মিলাদ দোকানে হয় কেন, বাড়িতে মিলাদ কেন হয়, ফ্যাক্টরিতে কেন মিলাদ হয় আপনারা জানেন না, তাই বলে দিই। মিলাদ হওয়ার কারণ হলো মিলাদের মাহফিলে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হবে, দোয়া করে যাবে, সারা জীবন ব্যবসায় বরকত হবে। এই যে কুফরি আকীদা, যারা মিলাদ পড়ে তারা মুসল্লি কিন্তু কি না, মুসলিম না, কি না, এরা কাফের, এরা মুশরিক। এই জন্য তো কিয়াম করে। কি করে? কিয়াম করে না, ইয়া নবী সালামু আলাইকা বলা মাত্র কি দাঁড়ায় যায়, কারণ আল্লাহ নবী হাজির হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথাটা? এইটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বর্তমানে যারা মুসল্লি তারা কি মুসলিম মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? আর যদি রাজনৈতিক দল যারা করে তাদের কথা যদি বলি, রাজনীতির সাথে জড়িত না মানুষ, অধিকাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত। আল্লাহু আকবার। আপনাকে কিভাবে বলবো? এরা একজন মেজর জেনারেল ভ্রান্ত আকীদা বানানো, সঠিক আকীদা বই পড়ে
আমাকে ফোন দিয়ে বলেছিলেন আপনি যা লিখেছেন তা কি ঠিক আছে? আমি বললাম যে অবশ্যই ঠিক আছে। আজকে দারুল হুদাতে রাজশাহীতে এক দল 2 গাড়ি আর্মি গেছে দেখা করতে আমার সাথে, বুঝছেন? তাদেরকে গল্পটা শোনালাম। এইরকম একটা জেনারেল তিনি ফোন দিয়ে বলছেন আপনি যা লিখেছেন তা ঠিক আছে? আমরা হ্যাঁ ঠিক আছে। তো পড়ে তো মনে হচ্ছে আমরা কেউ মুসলমান না। আমি বললাম ঠিক পড়েছেন আপনি, একবারে যা লিখেছি বুঝেই পড়েছেন আপনি। তাই? হ্যাঁ অবশ্যই তাই। আমি কয়েক বছর আগের কথা বলছি, ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা, এই ভদ্রলোক পড়ে, এত বড় আর্মি অফিসার পড়ে তিনি বলছেন আমার মনে হচ্ছে আমরা মুসলমানই না। আপনি ঠিক বলেছেন, কারণ শিখা অনির্বাণ শ্রদ্ধা জানাই, আমরা শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাই, শহীদ মিনারে যাই, স্মৃতিসৌধে যাই। এই সমস্ত জায়গায় যাওয়া মানে একজন ব্যক্তি কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে যারা রাজনীতি করে তারা মুসল্লি বাট কিনা বুঝে নেন ভালো কথা। এখানে কোনো আপোষ নাই। আপনি জেনা করেন, আমি আপনাকে বলিনি যে আপনি মুসলমান না, আপনি শিরক করেন। এই জন্য বলেছি শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করবেন, আবার নিজেকে মুসলিম দাবি করুন, হতেই পারে না। যদি ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থাকতো, সমস্ত খাম্বা ভেঙে চুরমার করে দেওয়া হতো। আমাদের ছেলেরা 5ই আগস্ট আন্দোলন করে সব শেখ সাহেবের মূর্তি ভেঙে চুরমার করে দিল। তাদের মধ্যে যে তাওহীদের জ্ঞান থাকতো তো মুজিবের মূর্তি ভাঙার আগে সমস্ত মাজার ভেঙে দিত। কিন্তু এদের জ্ঞান নাই। মুজিবের মূর্তিকে কেউ পূজা করে আমার জানা নাই, শেখ মুজিবের মূর্তিকে সেজদা দেয় আমার জানা নাই, তাও থাকতে পারে। কিন্তু আমার জানা আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দেয়, কোটি কোটি মানুষ মাজারে দান খায়রাত করে, কোটি কোটি মানুষ কবরে পীরের দরগায় দান খায়রাত করে, সেজদা করে। আগে এই সমস্ত মাজার কবর ভেঙে চুরমার করে দিতে হবে। আমাদের ছেলেরা পারেনি, তবে স্বাধীন আরেকবার হবে ইনশাআল্লাহ। স্বাধীন আরেকবার হবে। 3 বার হয়েছে তো, 47-এ দেশের ভিত গেড়েছে, 71-এ স্বাধীন হয়েছে, 24-এ হয়েছে নাকি বলছেন আপনারা। ইনশাআল্লাহ আরেকবার হবে। এই স্বাধীনতা স্বাধীনতা না, যে দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফালতু কুফরি মতবাদ থাকবে, ওই দেশ কখনো স্বাধীন হতে পারে না। ওই দেশ স্বাধীন না, ওই দেশ স্বাধীন না। ওই দেশ স্বাধীন যেই দেশে ইসলামী আইন দ্বারা দেশ পরিচালিত হয়, এটা স্বাধীন দেশ। কথা কি বুঝতে পারলেন? বুঝলেন না? যে স্বাধীনতা আসবে কি করে? আবার হবে, সব ডিলিট হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ওই দিন কি হবে? স্বাধীন, প্রকৃত স্বাধীনতা সেদিন আসবে। একদিন করবে আমাদের ছেলেরা, করবে ইনশাআল্লাহ।